এখন যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চিত্রণ বা অপেক্ষক। ক্লাস 12-এর চিত্রণ বা অপেক্ষক, রিলেশন অর ম্যাপিং। তো এর আগে আমরা ক্লাস 11-এ অপেক্ষক নিয়ে আলোচনা করেছিলাম, তার সংজ্ঞা জেনেছিলাম, কয়েকটি অপেক্ষক সম্বন্ধে জেনেছিলাম। দেখো, এফএক্স এই অপেক্ষক অসংজ্ঞাত আনডিফাইন্ড হবে যদি এফএক্স এর মান জটিল রাশি বা অনির্ণেয় হয়। মানে কাল্পনিক রাশি একটা চলে যায়, আসে, যদি কাল্পনিক রাশি আসে আই দিয়ে, অথবা অনির্ণেয় মানে 0/0 আকারে আসে, অথবা ইনফিনিটি হয় শুধু, বা ইনফিনিটি আকারে আসে। ক্লাস 11-এ আমরা কিছু ফাংশন নিয়ে আলোচনা করেছি, যেমন মডিউলাস ফাংশন, সিগনাম ফাংশন, ঠিক আছে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বা বৃহত্তম অখণ্ড অপেক্ষক, বাংলা যেটা। আইডেন্টিটি ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন, আর মূলদ অপেক্ষক। এই সমস্ত ফাংশনগুলোর সম্বন্ধে আলোচনা করেছি। তো এগুলো সম্বন্ধে আর কিছু বলছি না, ওইগুলো ক্লাস 11-এ আছে, তার জন্য 11-এর চ্যাপ্টারটা দেখে নেবে। তো এখন আসছি ক্লাস 12-এর প্রথমে, যেটা হচ্ছে চিত্রণের প্রকারভেদ বা অপেক্ষকের প্রকারভেদ। কাইন্ডস অফ ম্যাপিং। বিভিন্ন প্রকার ম্যাপিং বা অপেক্ষক আছে। এক নাম্বার হচ্ছে ওয়ান ম্যাপিং, ওয়ান ম্যাপিং বা ওয়ান ফাংশন। ঠিক আছে, ওর ইনজেক্টিভ যাকে বলা হয়, ইনজেক্টিভ ফাংশন বা ম্যাপিং, ওয়ান আর ইনজেক্টিভ। বাংলা হচ্ছে এক এক বা একৈক অপেক্ষক বা চিত্রণ। ঠিক আছে, একটা ফাংশন এফ এক্স, একটা ফাংশন এফ
এ থেকে বি সেটের ওপর সংজ্ঞাত এই ফাংশনকে ওয়ান ওয়ান ফাংশন বলা হবে যদি ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এ এর জন্য, ঠিক আছে, এক্স নট ইকুয়াল টু ওয়াই ইমপ্লাইজ এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই। একটা ফাংশন এফ এক্সকে ওয়ান ওয়ান বলবো যদি এক্স নট ইকুয়াল টু ওয়াই হয়, ঠিক আছে। যদি এক্স নট ইকুয়াল টু ওয়াই হয়, এক্স ওয়াই অবশ্যই এতে থাকতে হবে, এক্স নট ইকুয়াল টু ওয়াই হলে এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই হবে। অথবা বিকল্পভাবে বলা যায় যে ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এ এর জন্য, এটাও দেখাতে পারি, অথবা এটাও এভাবেও দেখাতে পারি, ফর অল এক্স বিলংস টু এ এর জন্য এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ইমপ্লাইজ হবে এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এফ এক্স মানে এফ ওয়াই ধরে যদি এক্স মানে ওয়াই দেখাতে পারি তাহলে ওয়ান ওয়ান হবে, অথবা এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই দেখাতে হবে, যে কোনো একটা ভাবে দেখাতে হবে। দেখো এ ধরো 1 2 3 একটা সেট, আর বি ধরো 4 5 6 7। তাহলে এফ এ থেকে বি এর ওপর সংজ্ঞাত, ঠিক আছে। এটা ধরো এ 1, এটা 2, এটা 3, আর বি ধরো 4 5 6, এখানে 7। 1 ধরো 4-এর সঙ্গে যুক্ত, আর 2 ধরো 5-এর সঙ্গে যুক্ত, আর 3 ধরো 6-এর সঙ্গে যুক্ত, ঠিক আছে। তাহলে এক্স নট ইকুয়াল টু ওয়াই হলে এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই হচ্ছে, এই শর্তটা সিদ্ধ হচ্ছে। তাহলে এই যে ফাংশন এফ, ঠিক আছে, এই ফাংশনটাকে বলবো ওয়ান ওয়ান ফাংশন, ঠিক আছে। প্রত্যেকটা এলিমেন্ট তার ইমেজগুলো আলাদা হবে। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এটা ধরো এটা এ সেট আর বি সেট। এক্ষেত্রে এক্ষেত্রে মানে ওয়ান ওয়ান ফাংশন এর ক্ষেত্রে ডোমেন সেট, এটা বলা হয় ডোমেন এটাকে, আর বিটাকে বলা হয় কোডোমেন, ঠিক আছে। এন এ লেস অর ইকুয়াল টু হবে এন বি, এর মধ্যে যা এলিমেন্ট থাকবে এর মধ্যে এলিমেন্ট সংখ্যা সমান হবে বা এইটার বেশি হবে, ঠিক আছে। এক্ষেত্রে দেখো এটা বেশি আছে, একটা ফাঁকা আছে। এই চ্যাপ্টারটা হচ্ছে 2A চ্যাপ্টার, 2A চ্যাপ্টার